সো গাইস এই যে দেখতেই পাচ্ছেন এত কিছু, মানে আমার ঘন্টায় ঘুরতে গেছে তার জন্য বার করেছে হচ্ছে আমার দিদি। একটা জামা পরিয়েছে তার জন্য এত বার করেছে, সব কিছু এবার আমাকে গুছাতে হবে। এখানে এসে এই যে এটা এখানে পড়ে আছে, কি বাবা এত কিছু আমার গুছাতে হবে। প্যান্টগুলো আলাদা করি আর জামাগুলো আলাদা করি, যদি সেট থাকে একসাথে করে দেবো। এটা আমাদের খুব কিউট লাগবে ঘন্টাকে পরলে। পার্টুন এই তো একটা সেট পেয়ে গেছি। ওয়াও কি সুন্দর এটা সেট। তো এটা একসাথে রাখবো। এই ঘন্টায় কাঁদছে, ভগবান ঘুরতে যাবে তাতে ওর কান্না, বড্ড নিক হয়ে গেছে। কি সুন্দর সুন্দর ড্রেস, এরকম ড্রেস যদি আমাদের কত ভালো হতো ঘুরতাম। ঘন্টায় জামা জামা হয়ে যেত, সেটাও করে নিতাম। তারপর আমি আবার গঞ্জি করি, গঞ্জি সব জামা আমি করি। বাবা কি হলো বাবা গো, কি বলবো আমি ওইটি যাওয়ার হলো না। এই যে আরেকটা পেয়েছি, আরেকটা জামা সেট পেয়ে গেছি। তো একসাথে করি, আরেকটা পেয়ে গেছি। এই তো বাহ, দুটো পেয়ে গেছি। খুব কিউটি পাই, জামাগুলো বেশি দিন করতে পারবে না, এই হচ্ছে কথা। ও খালি কাঁদে পাপাটা। শীতকালের সোয়েটার, এটা ড্রেসটা ছিল বাট খুঁজে পাওয়া যাচ্ছে না, দিদি কোথায় রেখেছে দিদি জানে। প্যান্ট আলাদা করেই রাখি, এটাও সেম। আমি অত ভালো বুঝতে পারি না বাট ওই যা করে বুঝে নিচ্ছি। কোথাও নিয়ে যাবি না, বাড়িতে বসে থাক, তো ঘুরতে যাবে তার জন্য কান্না হচ্ছে। আর এই যে স্যান্ডো গেঞ্জি, এটা লাগে না, এটা দারুণ লাগে, অনেকে বলো না। এটা আরেকটা পরেছে ওই কালারটা, দারুণ কালারটা, এটা ভালো, ওইটা বেশি ভালো লাগে না। সো এই যে স্যান্ডো, ওয়াও এই ড্রেসটা ছোট হয়ে যাচ্ছে একদম ছোটবেলায়, 2-3 মাসের হয়তো, বাট এটা আমার দারুণ। প্রিন্টটা মানে এত সুন্দর, কালারটা বেশি ভালো লেগেছে। সেট কোথায় রাখলাম, এইটা। সো এটা হয়ে গেল সেট। তারপর না এটা আছে, এটা সেট, কয়েকটা সেট আছে তাহলে। দিদি এটা তো পড়েছিল, ধুয়ে দিতে হবে, এটা থাকুক। এই যে এর প্যান্টগুলো কত কিউটি পাই ছিল, ওটা তো গেল কি জানি। ঠিক আছে আমি কিছু রাখি। ছিল খুব ঘুমি হয়েছে, এত মিকু হয়েছে, মিকু মিকু হয়েছে, খুব মিকু হয়েছে। ও বলছে কে বলছে বাবা, কেউ বলেনি বাবা, কেউ বলেনি। কিন্তু না শোনটা খুব দুষ্টুমি করছে আজকাল, খুব দুষ্টুমি করছে গো শোনটা। তো শোনা টান করবে, টান করবে। হ্যালো বন্ধুরা, এখন বন্ধুরা এখানে বাচ্চা বাবারে আরিনি হচ্ছে না মিমি, এই যে আমার দুটো ছেলে দেখুন, ধরে একটা ধরে আর একটা, এই যে বাবা দুজনে আমাকে দেখুন ভাই, ইনি হচ্ছে ইনির মা। এই যে আমার বড় মেয়ে, এটা ছোট ছেলে। গাইস দুজনে অতিষ্ঠ করে তুলেছে আমাকে। সো আজকে অ্যাজ ইউজুয়াল যেহেতু রবিবার হচ্ছে মাংস ওটা দেখতে পাচ্ছি না তোমা, এখানে আছে। আচ্ছা কারণ হয়নি ম্যারিনেট করে রাখা হয়েছে, এখানে মাছ আছে, এখানে মাছ এনেছে আর মাছ ঝাল হয়েছে, আর এখানে ভাজা হচ্ছে কাঁকড়ার লাগি, কাঁকড় বলে তাই তো। আর এখানে খাওয়া জমে যাবে, জবরদস্ত রান্না হবে। এখানে মা বলেছে করে রেখেছে, দেখি মানে কি কোনো একটা শাক, কোনো একটা শাকের তরকারি হয়েছে। আর এই যে মাছের ঝাল, মাংস, সব বড় লোক রান্না হচ্ছে গো মা, বড় লোক হয়ে গেলাম। সো আমাদের বড় লোকদের রান্না হচ্ছে মাছ মাংস। তোমাদের কি রান্না করছো তোমরা একটু কমেন্ট করে দিও। আর ওয়েদার দেখো, বাইরের ওয়েদার, আবার বৃষ্টি আছে, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। পাকা বলি স্নান হয়ে গেল, লাইটটা কি সুন্দর ওয়েদারটা রে। কিন্তু সত্যি কথা বলতে এরকম ওয়েদার ওই বৃষ্টি আসার আগে অব্দি ভালো লাগে, সব অন্ধকার হয়ে থাকবে, একটু ঝড় জল দেবে, ওটাই মজা। তারপরে বৃষ্টি এসে গেলে দূর আর ভালো লাগে না, একটু সাথে সাথে যাবার শুকোবে, এই শুকোবে দূর, এই কদিন যেটা হলো আর কি। কিন্তু বলো এই যে বৃষ্টি আসার আগে যে ঝড় দেয় কি ভালো, ওইটা হয়ে গেল, ওটা এপ্রিলেই হয় মনে হয়। হ্যাঁ কালবৈশাখী, তেমন কালবৈশাখী তো আসে না, ওইটাই হয়। হ্যাঁ
এখানে টিয়া পাখিরা বাসা করে, দুটো না 4-5টা আছে, এখন আর দেখা যায় না, কিছু আগে এখানে যে এতগুলো দেখো ফুল আছে, সব ওদের মনে হয় গর্ত করা, ভিতরে থাকে, অনেকে মুখ বাড়ায় দেখেছি। কি আগে নিচে শুকুর দে, রোজ স্নান করবে আর এটা বিছানায় ফেলে রাখবে। জানতাম তুই এটাই করবি, শুকুর দিয়ে শিখতে হয়, এই যে মেয়ে মানুষ শিখতে হয়। কর দেখি কেমন করতে পারিস, দেখি। মিষ্টি আসছে বাবু, সাথে কিছু আছে? প্যাম্পাস আছে? ও ওখানে আচ্ছা। আগে বৃষ্টি হলে কত ভিজতাম, এখন আর সেটা ভেজাই হয় না, বল দিদি। আজ বৃষ্টি পড়লেও ভিজবো, কতদিন ভিজিনি। ফটোশুট করতে হবে না, ভিজবো। আকাশটা কি সুন্দর লাগছে না, একটু ফুল গাছগুলো দেখে দিই। এই কদিন ধরে বৃষ্টি হয়েছে, ওদেরই ভালো হয়েছে, এত সুন্দরভাবে হয়ে গেছে, দেখো কি সুন্দর সবুজ সবুজ হয়ে গেছে। আর এই ফুলগুলো তো এত সুন্দর ফুল দেয়, দারুণ লাগে, দারুণ। পুরো ছাদটা বেশ জুড়ে এই ফুলটা থাকতে ভালো হতো। কি টাইম ফুল না কি একটা বলে না, পয়সা ফুলে বলে, সুন্দর ফুলগুলো, সুন্দর। আমার বেবিস, এটা আমার বেবিস। রজনীগন্ধা কবে দেবে রে ফুল? এই যে আজকেই বলছিলাম না, এই দেখুন গাইস কি সুন্দর হাওয়া দিয়েছে, আমার এই হাওয়াটা দারুণ লাগে। কেমন লাগছে? দারুণ দারুণ ওয়েদার, বেশিক্ষণ হাওয়াটা দেবে না। তুই ডাকিস নি ভাই? না, আমার অভ্যেসটা একটু চেঞ্জ হয়েছে, আমি আর অত চিল্লাই না। এরকম ঝড় বৃষ্টি ছোটবেলার কথা মনে করি দেয়, বল? ওটা দেখানো বললে হয়, প্লাস্টিকে দড়ি বেঁধে ওপরে ওড়াতাম, উঠতাম, ঘুড়ি ঘুড়ি হিসেবে ইউজ করতাম। সুন্দর হয়, পাখিগুলো দৌড়চ্ছে। তাড়াতাড়ি বাড়ি যাই বাবা, তাড়াতাড়ি বাড়ি যাই, বৃষ্টি এসে গেল, বৃষ্টি এসে গেল। তো পাখিটা দেখাই যায় না, যা তাড়াতাড়ি যাচ্ছে না, ওরা ওই জন্যই যাচ্ছে, এমনি এমনি দৌড়াচ্ছে। কত পাখি দেখতে, তখন পাখিগুলো কোথায় গেছে কি জানি। ভালো লাগে, যেতে ইচ্ছে করছে না, আবার যেতে ইচ্ছে করছে না। কি ওই গাছগুলো তুলে আবার নতুন করে বসাতে, তাহলে আবার চায়না রোজ বলে, চায়না রোজ বলে, চায়না রোজ বলে, আর একটা হচ্ছে কতুল। চায়না রোজ আবার জবা ফুলকেও দেখেছি লেখা থাকে, অ্যাকচুয়ালি হিবিস্কাস। হ্যাঁ হাই হ্যালো করে দাও। হ্যাঁ হচ্ছে, হ্যাঁ বাবা এই বৃষ্টি পড়ছে কিন্তু। ওই ওদিকটা দেখ তেড়ে হচ্ছে, কোনো একটা আওয়াজ আসছে না, ওই দেখ। হ্যাঁ এরকম আমি আরেকবার দেখেছিলাম, মানে ওইখানে দেখছি মানে বেশি হচ্ছে, এবার আসছে আসছে আসেনি এখন, এখন ওদিকে তেড়ে হচ্ছে। পুকুরটা বোঝাই যাবে না, আসছে। দারুণ দারুণ, এটা দারুণ হলো। জোরে বৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে এদিকে এলো। ও তখন থেকে এটা নিয়ে হাতে ঘুরছে, দেখেছিস? ইস ভিজিস না, স্নান করেছিস না তুই? কিছু ওকে শুকুর দিলি? তাহলে নিজেই দেখে আসি। তো এই যে খাবার টেবিলে কিছু শুকুর দিয়েছে শেষে, এই যে এইটা এতক্ষণ ধরে নিয়ে ঘুরছিল, কোথায় দেবে ভেবে পাই না, এতক্ষণ ওখানে দিয়েছে। কোনো কিছু বলার নেই আর, কিছু ভালো জায়গায় দিয়েছে, সেটা শুকনো দিয়ে ফোনটাকে পড়িয়ে। তো এই যে মাংস রান্না হচ্ছে, দেখি আমার পিসটা আছে তো, আমার পিসটা নেই বাবা, না না এটা তো নয়, যাই হোক আমার পিস খুঁজে পাচ্ছি না। হ্যাঁ রে আমি নয়, রান্না হচ্ছে, আর এখানে নাড়বি পারবি? হ্যাঁ আমার পিস খুঁজেই পাচ্ছি না, দূর দূর ধরে কর, ধরে আর দেখছি বাচ্চাটা তুই পারবি না। কি বাজা, কি বাজা, বৃষ্টি বাচ্চা দিকে আসে, ওদিকে যাস নে, বৃষ্টি বাচ্চায় আমার পিস পাচ্ছি না। ঠিক আছে কুচি মাংস খেয়ে নেবো না হয়। বাবা কি ধরে বৃষ্টি এসে গেছে রে, ধরে বৃষ্টি এসেছে। সো গাইস আজকে অনেক কিছু রান্না হয়ে গেছে, অবশ্য দেখিয়ে দিয়েছি, তারপর দেখিয়ে দিচ্ছি, চলো। ভাত তো আছে, তার সাথে আছে পোটা, পোটাটা দারুণ দেখে তো লাগছে দারুণ হবে, আর পোটা দিয়ে ভাত খেতে দারুণ লাগে, পোটা হোক বা মাছের তেল হোক, ঠিক আছে। সো এটা পোটা, দেন এটা হচ্ছে কাঁকড়াল ভাজা,
মাছ আছে, মাছের ঝাল, এই যে তরকারি আর মাংস। রবিবার মানে বাট আমার আজকে ফেভারিট ডিশটা আমি দেখতে পাচ্ছি না, দিদি বললো কমই ছিল। ঠিক আছে, কিছু একটা কুচি মাংস নিয়ে নেওয়া, কুচি মাংস খেতে ভালো লাগে। তো চলো খাওয়া যাক। এই যে ভাত বেড়ে দিচ্ছে আর নিজের থেকে আমাকে তুলেও দিয়েছে। এইটুকু ভাতটা কি অত দিয়েছো, আর কি গরম খেলে হয় না, ওইটুকু খায় তোমরা তো নাকি দে আরো না। ঠিক আছে আইটা দিয়ে দিচ্ছি, তোর থেকে একটু তুলে নে 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 আরেকটু নে। কি হচ্ছে এটা, এইটা একটু করে কিনে হচ্ছে। বাবা দিদি দেখছে, কিছু বলার নেই, রাজ বলা দিদি বলে দিস তো। চ কোটা দিয়ে খাবি, দেখো মাংস নিবি, মাছ আছে, মাছের ঝাল। সো গাইস বলছিলাম বাইরে বৃষ্টি পড়ছে এখনো, এই যে আমার রিলস বানানো হয়ে গেছে আর এখনো বৃষ্টি পড়ে চলেছে। ওয়েদার একদম ভালো না। আর এই যে আমার ঘন্টাই পাপা এখানে বসে আছে। ও পাপা এদিকে একটু দেখবেন, দর্শক আপনাকে দেখতে চায়। দেখা দিয়েছে, দেখা দিয়ে আসো। সো গাইস আমরা যখন মানে ওই ঘরে থাকি, চুপি চুপি এই যে ম্যাডাম ঠাম্মিকে, ঠাম্মিকে বলতে দিদাকে, দিদুনকে বলে যে একটু কি আনতে, রেখে দাও রেখে দাও, চিজ এটা কুরকুরে আনতে পারছো আমার জন্য। এই যে এইসব আনে লুকিয়ে লুকিয়ে, দেখুন গাইস এত ধেরে মেয়ে, আর আমাকে দেয় না, তার উপর আবার ছোট্ট মিমিটাকে দেয় না। শরীরের জন্য ওটাই ভালো। বাইরের প্লাস্টিকটা অতটা বোঝা যাচ্ছে না, বাট পড়ছে। এই জিনিসটা সবথেকে বোনের ফেভারিট হরলিক্স বিস্কিট। ওইটা দিয়ে হরলিক্স থাকবো না, এইটাতেই হরলিক্স আছে, এইটা। সো গাইস এখন আমি মুড়ি বানাবো, মানে ভালো করে একটু বানাতে হবে, তার জন্য সরঞ্জাম এখনো হাফ বলি কি আছে, যাই হোক আগে করে এখানে দিচ্ছি। তো গাইস এবার হচ্ছে মশলা দেবো। আমরা দেখো মাঝে কেন মুড়ি দেবো, সো এখানে বেশি কিছু দিনে জাস্ট পেঁয়াজ কুচিয়েছি আর কাঁচা লঙ্কা, নুন, তারপরে এই একটা মশলা ছিল মায়ের স্পেশাল মশলা, চানাচুর, এইসব আর তেল, আম তেল আছে, তেল লঙ্কার তেল আছে, আর এমনি যে তেল আছে সর্ষের তেল। এবার জাস্ট এটা ভালো করে মাখতে হবে। এই আলু ভাতটাই তো হয়নি, আর খোলা চালাতে ভালো লাগে না, এটা একটু জাস্ট এরকম করে দিচ্ছি। লাস্ট করে মাখায় খোলাগুলো এমনি খুলে যায় তো অসুবিধা না, এমনি শুনেছি খোলা খাওয়া নাকি ভালো। চলো ঠিক আছে, এটা এবার হালকা করে মিক্স করে নেবো। এবার জাস্ট ওপরে মুড়ি দিয়ে দেবো। সো মুড়ি নিয়ে নিয়েছি আর একটু তেল উপরে জাস্ট ছড়িয়েছি। হ্যাঁ একটু বেশি তেল দিতে হয় অবশ্য, বাট তেল না দিলে আবার ভালো হয় না, বলো তোমার কিছু তেল না দিলে ভালো হয় না, সব রান্নাতে তেল লাগবেই। আলুগুলো মেখেই দিলাম হালকা হালকা করে, কারণ গোটা গোটা খেলা তো ভালো লাগবে না। ওরা সব পছন্দ না। খাবে তুমি, একটু খাবে মুড়ি খাবে, একটু খাবে তুমি। হ্যাঁ বাবা এখনো ঘুমোসনি? কটা বাজে? হ্যাঁ কটা বাজে? গাইস দেখা যাচ্ছে না, বাট এখন বাজে হচ্ছে 11:15। এখন এই নিচে গেছেন এখনো, কখন ঘুমাবে? ঘুমে এসছে গো না, ঘুমে পারো। আর এই যে আমাদের খাবার গরম করেছিল, মাছটাও রয়ে গেছে। গরম করেছো? তো আমি যেটা করি সেটা হচ্ছে যে 2-3 দিন এক্সট্রা মাংস ঝোলটাকে রাখার জন্য জল দিয়ে বাইরে রেখে দিই, যাতে মুড়ি খেতে পারি ঝোল দিয়ে।